এ মাসেই আসছে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধীদের নতুন দল। আত্মপ্রকাশ করতে যাওয়া নতুন দলের সাথে একাত্মতা পোষণ করেছেন সশস্ত্র বাহিনীর সাবেক কর্তারা। সন্ধ্যায় রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে একথা জানান তারা। নাগরিক কমিটির পক্ষ থেকে বলা হয়, বাংলাদেশকে অকার্যকর করার চেষ্টা চলছে, কোনো বিদেশি শক্তির চাপ সহ্য করা হবে না। মফিউর রহমানের রিপোর্ট। নতুন বাংলাদেশ বিনির্মাণে জাতীয় নাগরিক কমিটির সদস্যদের সাথে মতবিনিময় সভার আয়োজন করে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যবৃন্দ। এই সময় সাবেক সেনা সদস্যরা বলেন, দেশ গড়ার জন্য তারা আত্মপ্রকাশ করতে যাওয়া নতুন দলের সাথে রয়েছেন। ভালো রাজনীতি করতে হবে, কারণ সবসময় মনে রাখতে হবে খারাপটাকে বিট করতে গেলে ভালোটা দিয়েই করতে হবে, এবং গণতন্ত্রকে গণতন্ত্র দিয়েই কিন্তু কাউন্টার করতে হবে। জাতীয় নাগরিক কমিটির মাধ্যমে তরুণদের নেতৃত্বে খুব শীঘ্রই একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হতে যাচ্ছে। উক্ত রাজনৈতিক দলকে আমরা প্রাক্তন সামরিক বাহিনীর সদস্যগণ সমর্থন করছি এবং একাত্মতা পোষণ করছি। এই সময় তারা সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণের কথাও বলেন। এই দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ছাত্র জনতার পাশে থেকে তাদেরকে উৎসাহ উদ্দীপনা দিয়ে এবং দেশ গড়ার অঙ্গীকার করে আমরা আগামী দিনে আপনাদের সাথে থাকব। জাগরণ দরকার, পরবর্তী সরকার গঠন অবশ্যই আমাদের করতে হবে এবং তারপরে আমরা সুন্দর প্ল্যান করে দেশটাকে অগ্রগতির দিকে নিয়ে যাব। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। এখনও বাংলাদেশকে অকার্যকর করার চেষ্টা চলছে জানিয়ে নাগরিক কমিটির সদস্যরা বলেন, গণতান্ত্রিক ধারায় উত্তরণে কোনো বিদেশি শক্তির চাপ সহ্য করা হবে না। আমরা ডেমোক্রেটিক প্রসেসের দিকে অগ্রগামী হচ্ছি। যদি আমাদেরকে ডেমোক্রেটিক প্রসেসের মধ্যে বাধাগ্রস্ত করা হয়, এটা কোনো রাজনৈতিক দল হোক বা বিদেশি শক্তি হোক, আমরা আমাদের রেভলিউশনারির দিকে আগাতে বাধ্য হব। সাবেক সেনা সদস্যদের উদ্দেশ্যে নাগরিক কমিটির সদস্যরা বলেন, ওয়ার্ড থেকে শুরু করে সংসদ পর্যন্ত সমস্ত স্তরে তারা যেন রাজনীতিতে সম্পৃক্ত হন। আমাদের অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যরা যদি আমাদের সাথে দাঁড়ায়, তাহলে সে অভেদ্য দেয়াল আগামীর বাংলাদেশে ফ্যাসিস্টদের বিরুদ্ধে অভেদ্য দুর্গে পরিণত হবে। নতুন গঠিত হওয়া এই দলে কোনো পরিবারতন্ত্র থাকবে না বলেও জানান নাগরিক কমিটির সদস্যরা। আমরা যে রাজনৈতিক দলটি করতে যাচ্ছি, এখানে কোনো পরিবারতন্ত্র থাকবে না। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা।